প্রায় ১ মাস ধরে অচল ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসনিক কার্যক্রম। দেখা নেই অধ্যক্ষের। সম্প্রতি তার বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে দফায় দফায় আন্দোলন বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এই অবস্থায় দ্রুত প্রতিষ্ঠানটির পরিস্থিতি স্বাভাবিক না হলে শিক্ষা কার্যক্রমে প্রভাব পড়ার আশঙ্কা শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্টদের। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয় ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট। বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ১৩০০। তবে অভিভাবক সংকটে ব্যাহত হচ্ছে প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রম। কোনো রকমে চলছে ক্লাস পরীক্ষা। অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে অধ্যক্ষ সাজিদুর রহমানের বিরুদ্ধে। বিভিন্ন খাতে অতিরিক্ত টাকা আদায়, শিক্ষক নিয়োগে দুর্নীতি সহ স্বেচ্ছাচারিতার অভিযোগ শিক্ষার্থীদের। তারা জানায়, ল্যাব থেকে সম্প্রতি ৫০টি কম্পিউটার চুরি গেলেও স্বচ্ছ কোনো তদন্ত প্রতিবেদন নেই কর্তৃপক্ষের কাছে। এখন আমাদের রানিং সেমিস্টার চলছে, আমাদের স্যারগুলো যদি এইভাবে বাদ হয়ে যায় তখন তো আমাদের ক্ষতির সম্মুখীন হতে হবে। সফটওয়্যার যদি আমাদেরকে ইনস্টল লাগে, আমরা কোনো ইনস্টলের ব্যবস্থা নেই। আমরা এখানে আসছিলাম দক্ষ হওয়ার জন্য, কারিগরি একটা আছে দক্ষ হয়ে বেরোবো, কিন্তু এখানে দক্ষ হতে দেখছে শিক্ষকই নাই, টিচারই নাই, ল্যাব নাই, তাহলে আমরা শিখবো কীভাবে? অনেকগুলো নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে এবং সম্প্রতি ইস্যুতে পিএসসির পরীক্ষাগুলো অনেক জটিলতা হয়েছে, যার কারণে আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটে তেমন কোনো শিক্ষক নাই বললেই চলে। এবং এখন পর্যন্ত আমরা রানিং মাসে যেই চলমান মাসগুলো আছে, এই মাসের বেতন পর্যন্ত এখন পর্যন্ত আমরা পাইনি। ক্রাফট ইন্সট্রাক্টররা নিয়োগটা আটকানোর কারণে আরও শিক্ষক সংকটটা মনে করেন এটা আরও বেড়ে গিয়েছে। অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মাসব্যাপী বিক্ষোভ আন্দোলন করেছে ছাত্রছাত্রীরা। বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও দিয়েছে তারা। শিক্ষার্থীদের দাবি, নতুন অধ্যক্ষ নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটিতে ফিরে আসুক শিক্ষার সুষ্ঠু পরিবেশ। সে কলেজের একজন সব থেকে বড় স্যার, সে তার থাকা অবস্থায় কিভাবে একজন রাজনৈতিক দলের ছাত্ররা কিভাবে এখান থেকে টাকা নিয়ে যায়? এখানে ভাইরা এখন যদি সাইকেল রাখতে যায়, দেখুন 5 টাকা টাকা নেবে কেন? এটা তো সরকারি জায়গা। খণ্ডকালীন শিক্ষক, খণ্ডকালীন কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়, কি জন্য দেওয়া হলো এবং তাদেরকে দেখানো হয়েছে আর্থিক সংকট দেখানো হয়েছে, কিন্তু আমরা নিয়মিত আমাদের সেশন স্যার সহ অন্যান্য টাকাগুলো পেমেন্ট করছি, তাহলে আর্থিক সংকট কোথা থেকে আসলো? গত বছর প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৩০০ টাকা করে প্রায় ২ লক্ষ টাকা নেওয়া হয়েছে, কিন্তু এই টাকা কোনো কিছু করা হয় না। আমরা এর হিসাব জানতে চাই। সংকটের কথা স্বীকার করেছেন প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল। আলোচনার মাধ্যমে ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস তার। শিক্ষক সংকটটা খুব, যেমন ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে মাত্র একজন টিচার, এখানে 2 শিফট আছে। সিভিল ডিপার্টমেন্টে একজন টিচার, পার্ট টাইম টিচার, ওদের ছাত্র ফান্ড থেকে টাকা আসে, ওটা আমরা হিসাব করে দেখেছি যে আমাদের টাকা শেষ হয়ে গেছে। ওরা যে অভিযোগ দিয়েছে তা নিয়ে আমরা তাদের সাথে বলছিলাম, তারা আসছিল, আমরা আমাদের সীমাবদ্ধতা আলোচনা করেছি। অনিয়ম দুর্নীতির বিষয়ে জানতে অধ্যক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার ফোন বন্ধ পাওয়া গেছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।